সিলভার আসছে 6টা, আর 600 পাবেন নাই। সমস্ত সিভিল প্রশাসনকে উদ্ধার করতে হবে। যারা আজকে কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবেন, ইনসাফের কথা বলেন, তারা দেখছেন গ্রামে গ্রামে ঘুরে যে তাদের ভোট দেয়। তারা দেখতেছে এখানে সমস্ত ভোট ধানের শীষের পক্ষে, তারা দেখতেছে আলী চৌধুরীর পক্ষে। যার কারণে আজকে তারা জাল জ্বালিয়ে আশ্রয় দিচ্ছে। 6টা সিলেকশন করা খায়নি, এই 6টা সিলি কি শেষ? জামাতের সেক্রেটারি এবং জামাতের একজন কর্মী হাতের হাতে গ্রেপ্তার হয়েছে, এবং যিনি হাতের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি আদালতে 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং বলেছেন লক্ষ্মীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে জামাতের সেক্রেটারি তার নির্দেশে এই সিলটা বানিয়েছে। তাহলে যারা সিল মারাতে পারে, এটা কি ইনসাফ? এটা কি ইনসাফের রাজনীতি? এটা কি কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি? কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবে? এই হলো তাদের ইনসাফ, এই হলো তাদের কল্যাণ রাষ্ট্র, এই হলো তাদের ন্যায় প্রতিষ্ঠা। সিলভার আসছে 6টা, আর 600 পাবেন নাই। সমস্ত সিভিল প্রশাসনকে উদ্ধার করতে হবে। নির্বাচন কমিশনকে উদ্ধার করতে হবে। আওতার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা বিতর্কিত নির্বাচন চায়, তারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে পারে না এবং দিবে না। 6টা সিলের সাথে ভুয়া ব্যালট নাই, এটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই কোথাও না কোথাও ভুয়া ব্যালট আছে। তারা কি জন্য সিল বানিয়েছে? তারা আজকে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে এখন শুধু দিন গুনছে কবে নাগাদ 12 তারিখে তারা সেই প্রক্রিয়ায় যাবে। আমি এই জন্য বারবার যেখানে যাই সেখানে বলছি, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।